আমরা এখন ম্যাথমেটিক্যাল 6 নম্বর করব, যেটা কোশ্চেনে বলতেছে যে ডিটারমিনেন্ট দ্য রিসলভেন্ট কার্নেল। আমাদের একটা রিসলভেন্ট কার্নেল বের করতে হবে, হ্যাঁ, বাই ইউজিং দ্য ডিজেনারেট কার্নেল। ডিজেনারেট কার্নেল থেকে হচ্ছে যে রিসলভেন্ট কার্নেল বের করতে হবে। রিসলভেন্ট কার্নেল ইউজিং করতে হবে কোনটা, যে ডিজেনারেট কার্নেল। এটা আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইনটু এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড সলভ ইট। এবং এটারে এই যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং এটারে সলভ করতে হবে এবং এটার একটা রিসলভেন্ট কার্নেল বের করতে হবে কোনটার সাহায্যে, যে ডিজেনারেট কার্নেলের সাহায্যে। কারণ ডিজেনারেট কার্নেল থেকে রিসলভেন্ট কার্নেল কেমনে বের করে, এটার একটা সূত্র আছে। জাস্ট প্রথমে সূত্রটা আমরা যদি না জানি তাহলে হবে না, সেটা আগে দরকার আছে। ডিজেনারেট কার্নেল থেকে রিসলভেন্ট কার্নেল বের করার যে সূত্র, মেইন যে সূত্র, আমরা যদি ডিজেনারেট কার্নেলের কথা যদি বলি, ডিজেনারেট কার্নেল থেকে রিসলভেন্ট কার্নেল। সো ডিজেনারেট কার্নেল থেকে রিসলভেন্ট কার্নেল, এটা যখন বের করবো আমরা, বা এটা যে ট্রাই করবো আমরা, তা এটা যে সূত্রটা হচ্ছে, মানে আমাদের তো ফাইনাল রেজাল্ট রিসলভেন্ট কার্নেল এক্স টি ল্যামডা, এটা ইকুয়াল টু লিখতে হয় ডি এক্স টি ল্যামডা বাই ডি ল্যামডা, এটা হচ্ছে সূত্র। এখন এই ডি এক্স টি ল্যামডা, এটার আবার একটা মান আছে এবং ডি ল্যামডার মান আছে। অ্যান্ড পরীক্ষার হলে বা আমাদের যে প্রোগ্রামে ম্যাথমেটিকাই এই বড় হাতের ডি বলতে ডেরিভেটিভ বোঝানো হয়, যার কারণে এইটা না দিয়ে আমরা প্রথমে এটারে দেবো D1, এটারে দেবো D2, ঠিক আছে, যেন আমাদের ম্যাথমেটিক্যাল কোডে যেন গার্বেজ না হয়ে যায়, যার কারণে। তো এখানে এই D1 মানে কি, D1 মানে হইতেছে যে D1 ইকুয়াল টু বি নট, D1 এক্স টি ল্যামডা, আমি শুধু D1 দিলাম, হ্যাঁ, বি নট প্লাস সামেশন এম ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটিভ মাইনাস 1 টু দি পাওয়ার এম বাই এম ফ্যাক্টোরিয়াল ল্যামডা টু দি পাওয়ার এম অ্যান্ড বি এম। এটা হচ্ছে D1 এর মান। অ্যান্ড ডি আর D2 এর মান যেটা, বা D2 ল্যামডা যেটার মান, এটা ইকুয়াল টু নিচে লিখি, একটু বড় তো, 1 প্লাস সামেশন এম ইকুয়াল 1 থেকে ইনফিনিটিভ মাইনাস 1 টু দি পাওয়ার এম বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এম সি এম। এটা আমাদের মনে রাখতে, জাস্ট এখানে এই যে D2 এর বেলায় এটা 1 আছে আর D1 এর বেলায় বি নট আছে। এই বি নট যেটা, এই বি নটের মান আবার আমাদের জানতে হবে। বি নট ইকুয়াল টু রিসলভ, গিভেন যে কার্নেলটা থাকবে সেইটা, হ্যাঁ, এক্সটি। আমাদের বি নট ইকুয়াল টু যে গিভেন যে কার্নেলটা থাকবে, যে জেনারেল যে ইন্টিগ্রাল যে ইকুয়েশন আছে, সেই ইন্টিগ্রাল ইকুয়েশনের গিভেন কার্নেলটা হচ্ছে বি নট। আর আর বি ওয়ানের মান কোনটা, বি ওয়ানের জন্য আমরা একটা এক্সট্রা একটা পেজ নিই, যে বি ওয়ান বলতে বোঝানো হয় 0 থেকে 1 একটা ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট মান নির্ণয় করতে হবে যদি আমাদের কার্নেল অফ এক্সটি হয়, এক্সটি, এইটা আমরা দেখবো। তারপরেরটা যে এইটা প্রথমটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এক্স থাকলো আর পরের টি পরিবর্তন হয়ে জেড হইলো, ঠিক আছে। আর যখন নিচে আসবে তখন এইটা যে সেকেন্ডটা কোনো পরিবর্তন হবে না, তাহলে টি থাকবে আর এক্স পরিবর্তন হয়ে যাবে জেড, এক্স পরিবর্তন হয়ে যাবে হচ্ছে জেড, ঠিক আছে। অ্যান্ড এইটার বেলায় এই জেড পরিবর্তন হবে না আর এক্স পরিবর্তন হয়ে যাবে জেড। এটা হচ্ছে এই যে ডিটারমিনেন্টের দুই দাগ এন্ড ডিজেড। এটা 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 হচ্ছে B1 এর মান, এন্ড C1 এর মান যেটা, আচ্ছা, আর C1 এর যে মানটা, C1 ইকুয়াল টু 0 থেকে 1 কার্নেল, যদি আমি জেড ডিজেড, এটা হচ্ছে C1 এর মান, আর C2 এর মানটা হইতেছে 0 থেকে 1 দুইবার ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, এন্ড এটা যদি ফার্স্ট এটাকে জেড দিই,
পরেরটা হবে, এই প্রথমটা চেঞ্জ হবে না, তাহলে প্রথমটা জেড, আর এটা চেঞ্জ হয়ে যাবে Z1, এটা চেঞ্জ হয়ে যাবে Z1। আচ্ছা, নিচের বেলায় যদি আসি, তাহলে এই জেড চেঞ্জ হবে না, এই জেড চেঞ্জ হয়ে যাবে Z1। অ্যান্ড সেম নিয়মে এই জেড চেঞ্জ হবে না, বা Z1 চেঞ্জ হবে না, এই জেড চেঞ্জ হয়ে যাবে Z1। এটা DZ1 এভাবে লিখতে হবে। এই চারটা যদি আমরা বের করি, মানে এই যে বি নট, আর বি নট বলতে তো আমরা জানি যে বি নট ইকুয়াল টু গিভেন যে কার্নেল থাকবে সেটা। এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1 এবং এটা C2। এটা আমাদের একটু মনে রাখতে হবে। জাস্ট এই কাজটা এখানে করছে যে আমরা যদি তা এটা আমাদের জাস্ট আমাদের যে ইকুয়েশন যেটা ছিল, এই যে এখানে বসাই দেবো। হ্যাঁ, বসাই দেওয়ার পরে যে মানটা আসবে সেটা। জাস্ট এটা এখানে কীভাবে করছে আমরা আগে একটু দেখি। যে আমাদের প্রথমে দিয়ে আছে এটা তো f(x), এটা আছে ল্যামডা দরকার পড়ে না এখানে। আর গিভেন কার্নেল দেওয়া আছে 1, কারণ এর সামনে কত দেওয়া আছে 1, কিন্তু এটা আসলে ভুল দেওয়া আছে, এই জায়গায় 1 হবে, এটা কোশ্চেনে ভুল আছে, এটার মান হবে 1। হ্যাঁ, এটার মান হবে 1। অ্যান্ড তাহলে এই যে গিভেন কার্নেল 1 অ্যান্ড f(x) দেওয়া আছে, তাহলে বি নটের মান কত হবে, যে গিভেন কার্নেল যেটা ছিল সেটাই বি নট xt ইকুয়াল টু কে xt। অ্যান্ড বি1 এর মান হচ্ছে এই যে b1 xt নিলাম ইকুয়াল টু 0 থেকে 1, ডিটারমিনেন্ট কার এই যে যেটা করলাম xt যদি নিই, এটা যদি xt হয় তাহলে এই টি চেঞ্জ হয়ে জেড হবে, আর x থেকে যাবে, আর এই টি থেকে যাবে, এই x চেঞ্জ হয়ে যাবে জেড। ঠিক সেম নিয়মে এই x চেঞ্জ হয়ে জেড, আর জেড থেকে যাবে। এখন b1 এর মান যদি 0 পাই, তাহলে আমরা b2 b3 করার কোনো প্রয়োজন নাই। ঠিক সেম নিয়মে আচ্ছা, এই যে ডি এর মানটা পরে করবো আমরা, একটু পরে জাস্ট দেখাই যে D1 একটু পরে করবে। তার আগে C1 এর সাথে কিন্তু xt নাই, যেরকম B1 এর সাথে xt আছে, এই যে B1 এর সাথে xt, তেমন কিন্তু C1 এর সাথে কোনো xt নাই। এটা একটু পরে করব। এই যে D1 এর যে মানটা, এটা কীভাবে আসে একটু পরে। আর C1 এর যে মানটা আছে 0 থেকে 1 কে জেড ডিজেড, হ্যাঁ, কে জেড ডিজেড অ্যান্ড C2 যে মানটা আছে ডাবল ইন্টিগ্রেশন যে কে জেড, তাহলে এইটা চেঞ্জ হবে শুধুমাত্র, আর প্রথমটা চেঞ্জ হবে না। আর নিচে আসলে এইটা চেঞ্জ হবে, যে জেড থেকে Z1, আর জেড থেকেই যাবে, এই Z1 থেকে গেছে জেড হয়েছে Z1, ডিজেড। সো এটাই যে C2 মান 0, তাই C2 মান যদি 0 আসে তখন আমাদের C3 বা C4 করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি যদি এখানে একটু খেয়াল করি, যে আমি যদি এখানে একটু খেয়াল করি, আমাদের হচ্ছে D1 ওকে, যে আমাদের যদি এটা হচ্ছে D1 x t ল্যামডা ইকুয়াল আমাদের যেটা ছিল বি নট প্লাস সামেশন m ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল ল্যামডা টু দি পাওয়ার m bm। সো এখানে যদি আমি মান বসাই তাহলে কি হয়, বি নট প্লাস এটা 1 যদি বসাই আর b1 পাবো, তাহলে এটা পাবো হচ্ছে -1 ল্যামডা b1 প্লাস চলবে। এখন b1 এর মান কত পাইছি আমরা এখানে, b1 এর মান, এই যে b1 এর মান কত পাইছি আমরা 0, তাহলে 0 যদি বসাই তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না। তাহলে আলটিমেট আমাদের কি থাকতেছে যে D1 x t ল্যামডা ইকুয়াল আলটিমেট কি থাকছে b নট, এই যে সেটাই এখানে বলেছে। হ্যাঁ, এই যে D1 x t ল্যামডা, এটা মুছে দিলে ভালো বোঝা যাবে। এই যে এটা একটু খেয়াল করবে, এই জায়গাটা এটা আসলে এই ক্যালকুলেশন করার মাধ্যমে আছে যে D1 x t ল্যামডা ইকুয়াল টু আসছে b নট x t। হ্যাঁ, D1 x t ল্যামডা ইকুয়াল টু আসছে b নট x t, এইটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে সেম নিয়মে যদি আমি একটু এই যে আমাদের D2 কেমনে বের করছে এটা একটু আমি যদি দেখাই, এই যে D2 ল্যামডা, D2 বলতে কিন্তু ওই যে বড় হাতের D দিলে কিন্তু ডেরিভেটিভ বোঝায়, যার কারণে 1 আর 2 দিয়ে আমরা ডিফাইন করে দিয়েছি। D2 যে সূত্র যেটা ছিল 1 প্লাস সামেশন m ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল ল্যামডা টু দি পাওয়ার m cm। এখন যদি আমরা মান বসাই তাহলে কি আছে 1, আর এটা আছে প্লাস -1 ল্যামডা c1 প্লাস, হ্যাঁ, প্লাস এটা হয় প্লাস 1 এর উপর স্কোয়ার করলে কত আসে 1, তাহলে 1/2 ল্যামডা স্কোয়ার c2। এখন c2 এর মান কত পাইছি আমরা এখানে, c2 এর মান পাইছি 0, তাহলে এই পুরো টার্মের মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এই পুরো টার্ম হয়ে যাবে কত
0, তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট কি থাকতেছে, রেজাল্ট থাকতেছে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস ল্যামডা সিয়ন। এই জন্য এই যে এটা 1 মাইনাস ল্যামডা সিয়ন দিয়েছে, d2 ল্যামডা ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা সিয়ন। বারবার করে বলতেছি বি নট আর বি ওয়ানে কিন্তু এক্সটি ভেরিয়েবল হিসেবে থাকলেও সি1 এবং সি2তে কোনো ভেরিয়েবল থাকবে না, জাস্ট জেনারেল থাকবে। এটা বারবার কেন, কারণ কি এটার কারণ হইতেছে এই যে ডি আমাদের যে মেইন যে সূত্র ছিল, হ্যাঁ মেইন যে সূত্র, এই সূত্রে কিন্তু এক্স টি ল্যামডা আর ডি টু শুধু ল্যামডা। হ্যাঁ প্রথমটা হচ্ছে এক্স টি ল্যামডা, ডি হচ্ছে এক্স টি ল্যামডা, মানে রিসলভেন্ট কার্নেল যেটা, আর যে ডি টু হচ্ছে এক্স টি ল্যামডা। মানে এটা হইতেছে আমরা করতেছি কোনটা, যে সাকসেসিভ থেকে সরি ডিজেনারেট কার্নেল থেকে রিসলভেন্ট কার্নেল বের করা। তো এটা যখন পেয়ে যাবো তাহলে আলটিমেট আমরা রিসলভেন্ট কার্নেলের যে সূত্র যেটা ছিল যে ডি ওয়ান এক্স টি ল্যামডা ইন্টু ডি টু ল্যামডা, এখানে জাস্ট এই যে রিসলভেন্ট এক্স টি ল্যামডা এটা আমরা বসিয়ে দিয়েছি, করার পরে আমরা এই মানটা পাইছি। তারপরে এটার পর আমরা জানি যে সলভ কিভাবে করতে হয়, রিসলভেন্ট কার্নেল পাওয়া গেলে 5x ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ল্যামডা ইন্টু 0 থেকে 1, হ্যাঁ রিসলভেন্ট কার্নেল ইন্টু এফ অফ টি ডিটি, এটা সূত্র। এই সূত্র বসাই দিলে আলটিমেট আমরা কি পাবো, এখানে 5x পাবো। এই জায়গায় এই ল্যামডার মান কিন্তু আমাদের জানা নাই, যার কারণে আমরা ল্যামডার মান 0.5 ধরে নিছি। হ্যাঁ ল্যামডার মান 0.5 ধরে নিছি। আর প্লট করার সময় এটা দিলেও হয়, অথবা আলাদাভাবে যদি বসানো হয় যে ল্যামডা ইকুয়াল টু 0.5, সেটাও কোনো সমস্যা হবে না। যে প্লট 5x, যেখানে ব্যাকস্ল্যাশ ডট মানে হচ্ছে মান ইনপুট করা, কখনো যদি ব্যাকস্ল্যাশ ডট দিয়ে থাকে সেটার মানে হচ্ছে মান ইনপুট করা, যে ল্যামডা অ্যারো 0.5 মানে ল্যামডার মান হচ্ছে 0.5, যেখানে এক্স এর মান এই যে এটা, আর এটা তো বাদ বাকি গ্রাফ সাজানোর জন্যই এটা করলে আলটিমেট। এটা যদি আমরা যদি একটু ইসে দেখতে পাই, ম্যাথমেটিকায় দেখা যায় কেমন হয়, যে ফার্স্টে এক্সিট এটা নিলাম, তারপরে এফ অফ এক্স যেটা ছিল আর কার্নেল যেটা ছিল, এই দুইটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের ল্যামডা কিন্তু এখানে না লাগবে না, ইভেন ল্যামডা দেওয়াই আছে। তারপরে এই যে বি নট ইকুয়াল টু আমরা কি জানি এক্স টি, এটা বসিয়ে দিলাম, এটা মান পেলাম 1। অ্যান্ড বি ওয়ান এক্স টির মান কত পাই, বি ওয়ান এক্স টি যে সূত্র ছিল 0 থেকে 1, এই সূত্রটা আমরা এখানে জাস্ট ইনপুট করে দিলাম, করার কারণে এই যে বি ওয়ান এর মান পাইছি 0। এই জন্য বি টু বি থ্রি আর করার কোনো প্রয়োজন নাই। যদি বি ওয়ান এর মান 0 না এসে অন্য কোনো কিছু এসতো, যদি সামথিং, তাহলে বি টু করতাম। এরকম যে যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ করতে হবে। তারপরে ডি ওয়ান এর মান যেটা, এটা করছে, এটা পরে করলেও হইতো, বাট এটা এখন করছে। আমরা তো জানি ডি ওয়ান এই যে এক্স টি ল্যামডা ইকুয়াল টু বি নট হবে। হ্যাঁ কেন বি নট হবে সেটা এটাকেই দেখালাম। এই যে ডি ওয়ান অ্যান্ড সি ওয়ান, সি ওয়ানের সাথে কিন্তু ল্যামডা বা এক্স টি এরকম কোনো কিছুই হবে না, বারবার মনে রাখতে হবে। এই যে 0t কে জেড ডি জেড এটা দিলাম। অ্যান্ড সি টু যে সূত্র যেটা ছিল দেখলাম এক্স জেড, এবার সেটা চেঞ্জ হবে, এবার সেটা চেঞ্জ হবে না। এটা যখন করবো যে সি টুর মান 0 চলে আসছে, অ্যান্ড ডি জেড এর মান 1 মাইনাস ল্যামডা সি ওয়ান, এটা কীভাবে হয় কিছুক্ষণ আগে দেখানো হয়েছে। করলে এই যে এইবার 1 মাইনাস ল্যামডা আসতে, এবার আমাদের যে রিসলভেন্ট কনভেনশন মেইন যেটা, সেটা আমাদের সূত্র ছিল এই যে এটা আসল সূত্র, এটা বসিয়ে দিলে আমরা এই যে আউটপুট পেয়ে যাবো 1 মাইনাস ল্যামডা, 1/1 মাইনাস ল্যামডা। তারপরে আমাদের যে 5x নথির আমি এফ অফ এক্স ধরছি, যেটা যেভাবে ধরতে পারে এফ অফ এক্স প্লাস ল্যামডা ইন্টু 0 থেকে 1 রিসলভেন্ট কার্নেল ইন্টু এফ অফ টি ডিটি। এটা তো জাস্ট সলিউশন বের করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। এই সূত্রটা ইউজ করে দিলে এই যে ল্যামডা 6x প্লাস ল্যামডা ট্যান এটা আসবে। এখানে আমরা এই যে ব্যাকস্ল্যাশ ডট দিয়ে ল্যামডার মান 0.5 ধরে নিয়েছি, করেছি, আর এবং এক্স এর মান -1 থেকে 1 করেছি, করলে আমাদের এই যে এটা আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে।